সো আমরা গত ক্লাস পর্যন্ত যেটা করেছিলাম, আমরা একটা ইমেজ নিয়েছিলাম দেখার জন্য যে ইমেজটা কি হয় না হয়, আর কিছুটা সিএসএস আমরা করেছি এখানে। হ্যাঁ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আজকের এই ইমেজের উইথটাকে একটু বাড়িয়ে দেবো, কারণ ইমেজের মধ্যে কিছু কাজ করব আসলে। হ্যাঁ, তো আমি এটাকে 50% করে দিলাম। করে দেওয়ার পর একটু রান করে দেখি কত বড় হলো। ও শেট, ইমেজটা নাই। কেন নাই মনে আছে নিশ্চয়ই, আমরা নামের বানানটা একটু চেঞ্জ করেছিলাম, তাই না মনে হয়? সো সেভ করলাম, এই যে ইমেজটা চলে আসলো। ওকে, সো আজকে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো এটার মধ্যে। সেটা হচ্ছে কি, এটার মধ্যে আমরা ম্যাপ ইউজ করব। ইমেজের মধ্যে আমরা একটা ম্যাপ ইউজ করব। তো ম্যাপের কাজটা হবে আসলে যে এই ইমেজের বিভিন্ন জায়গায় আমরা ক্লিক করলে বা বিভিন্ন কাজ করতে পারবো আর কি। মানে এই ইমেজের মধ্যেই অনেকগুলো কাজ আমরা করব। এটা হচ্ছে ম্যাপের কাজ। হ্যাঁ, তো এটার জন্য শুরুতে আমরা যেটা করতেছি, আমি কোডটাকে একটু বড় করতেছি আপনাদের দেখার সুবিধার্থে। এখানে আমরা একটা নতুন ট্যাগ ইউজ করব, ইউজ ম্যাপ। এটার মধ্যে একটা হ্যাশট্যাগ ইউজ করব, মাই ম্যাপ দিলাম, যে কোনো একটা নাম হতে পারে। হ্যাঁ, যে কোনো নাম। সব মাই ম্যাপ দিয়ে আমরা এটা মার্ক করলাম, মানে ওকে আসলে বললাম যে এই ইমেজটার নাম হচ্ছে মাই ম্যাপ। এইটাকে ব্যবহার করে এইখানে এবার আমি আরো কিছু কাজ করব। ওকে, কি কাজ সেটা দিছি। আমরা যেটা করব, ম্যাপ ট্যাগটাকে আমরা ইউজ করি। সো শুরুতে বলতেছে নেম, যে এই ম্যাপটা কোথায় কাজ করবে। তো আমরা বলতেছি এই ম্যাপটা কাজ করবে মাই ম্যাপে, তার মানে এই ছবিতে কাজ করবে। ঠিক আছে, এবার আমরা একটা ট্যাগ ইউজ করতেছি এরিয়া। সো দেখেন অলরেডি নিজে নিজে বলে দিচ্ছে যে এরিয়া ট্যাগের জন্য কি কি অ্যাট্রিবিউট আছে। তা প্রথমে লাগবে শেপ। কি কি শেপ আছে দেখেন, সার্কেল আছে, পলিগন আছে, আর রেক্ট্যাঙ্গেল আছে। সে ধরেন এটাকে আমরা সার্কেল নিলাম একটা। এবার আমাকে বলছে কোঅর্ডিনেশন দিতে। কোঅর্ডিনেশন বলতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এগুলো পড়ছিলেন মনে আছে? মানে চারোদিক থেকে একটা মাপ দিতে বলতেছে। তা আমরা একটা দিতে থাকি কিছু একটা, আপাতত 250, 220, জানি না আদৌ কি হবে, 220, 200 দিলাম কিছু একটা। আর অল্টার টেক্সটে দিচ্ছি একটু পরে, তার আগে আমরা এখানে HREF দিচ্ছি আমরা anchor.html। আর এখানে আমরা বলে দিচ্ছি অল্টার টেক্সট মানে কি জানি কি, পেজ লোড না হলে যেন আমরা একটা লেখা দেখতে পারি। হ্যাঁ, তা আমরা বলতেছি anchor ট্যাগ। সো সেভ। সো চলে গেলাম আমাদের কোডে। সো এইখানে কোনো একটা জায়গায় আছে এই জিনিসটা। সো কোথায় আছে দেখতে পাচ্ছেন? আমার মাউসটার দিকে তাকান সবাই, দেখেন যেখানে লিঙ্ক নাই সেখানে মাউসের অবস্থা কি দেখছেন? আর যেখানে লিঙ্ক আছে, বুঝতে পারছেন? সো না, কিছু দেখবেন না তো আপনি, এখানে কিছুই বুঝবেন না কোথায় কি আছে, এটা পুরোটাই লুকানো থাকবে এটার মধ্যে। সো আপনি শুধু কার্সর দেখিয়ে বুঝবেন এখানে কিছু একটা আছে। সো ক্লিক করলাম, দেখেন চলে আসছে। ওকে ওকে, সো আমি আরেকটা যদি দেই, ধরেন এটাকে আমি একটা কপি দিলাম। সো কোঅর্ডিনেশন অবশ্যই চেঞ্জ করব আমরা। এটাও আসে দিলাম। এটা হচ্ছে আসলে এই ইমেজটাকে মার্ক করতেছে যে কোথায় আপনি দিতে চাচ্ছেন। দেখেন এটা এবার এখানে যে এটা পড়ছে, বুঝতে পারছি? সেই দেখেন ক্লিক করি, আচ্ছা পেজটাকে চেঞ্জ করে দিই, একই পেজ বারবার আসতেছে তো কনফিউজ হয়ে যাবেন পরে। আবার লিঙ্ক HTML দিলাম, অল্টার টেক্সট থাকুক। সো যে ক্লিক লিঙ্ক HTML, বুঝতে পারছি? যদিও আমাদের জন্য খুব একটা দরকারি জিনিস না আসলে। এটা ব্যবহার যখন স্ট্যাটিক সাইট ইউজ করতো তখন আসলে এগুলোর মধ্যে এরকম লিঙ্কগুলোকে লুকায় রাখা হইতো, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। সো ডান। ওকে, না, সো ডান, এটা গেল। আমরা এবার যেটা করব, এই ইমেজটাকে আবার আমি 20% নিয়ে আসতেছি, আর এই ম্যাপটাকে আপাতত অফ রাখতেছি। আমি চাচ্ছি যে ইমেজের মধ্যে যেটা আমরা এখানে করলাম আর কি, যে ক্লিক করলে কাজ করা যায়। সাইটে আমরা যখন যাই দেখবেন যে সাইটের লোগোতে ক্লিক করলে আমরা ওই সাইটের ডিফল্ট পেজে চলে আসতে পারি। যেমন ধরেন এই যে আমার এটা, তাই না? যদি এখানে ওরকম এই যে আছে দেখেন, যেখানে যদি আমি ক্লিক করি
দেখেন ও কিন্তু আমাকে ডিফল্ট অ্যাড্রেসে নিয়ে আসলে, তার মানে এই ইমেজের মধ্যে একটা লিঙ্ক আছে। তো আমরা চাচ্ছি যে ইমেজের ভিতরে কিভাবে একটা লিঙ্ক দিয়ে দেওয়া যায় সেটা একটু ট্রাই করতে। হ্যাঁ সেটাই দেখাচ্ছি। ইমেজ কিভাবে নিব সেটা পরে বলতেছি, আগে ইমেজের লিঙ্ক কিভাবে করবো সেটাকে দেখে নিই। ওকে, আচ্ছা, সো এটা করার জন্য আমরা যেটা করব, এই ইমেজের আগে আমরা এটা ইউজ করব, আর এই পার্টটাকে আমরা শেষ করব এইখানে এসে, তার মানে ইমেজটা একটা থাকবে মাঝখানে। ওকে, এবার আমরা এখানে বলবো আমরা কোথায় যেতে চাই। সো আমরা যেতে চাই টেক্সট HTML এর মধ্যে। সো সব কিছু ওকে, সেভ, জাস্ট ডান, সরি এখানে। সো রিফ্রেশ, এইবার মধ্যে এটা কিন্তু পুরাটাই লিঙ্ক এখন, আগেরটার মতো কিন্তু একটু একটু নাই, কিন্তু ম্যাপ কিন্তু নাই, এটা পুরাটাই একটা লিঙ্ক হয়ে আছে এখন। সো জাস্ট ক্লিক, চলে আসছে। বুঝতে পারছি? এখন ইস্তিয়াকের যেটা প্রশ্ন অ্যান্সার করছে সেটা আবার পরে অ্যান্সার করবো না, ও চাইছিল ন্যাপ বারের মধ্যে এটা আনতে আর কি। সো ন্যাপ বারের মধ্যে আনার একটা সুন্দর সিস্টেম আছে, সেটা আমরা ধীরে ধীরে সুস্থ শেখার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি ইমেজের কাজ আর কি। সো যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলতে পারেন।